আল্লাহ পাক সূরা আনামের 146 নম্বর আয়াতের মধ্যে ইহুদিদেরকে বিষয় নিয়ে যে একটা কথা বলছেন, আপনারা ভালো করে শুনেন। আর আমি ইহুদিদের জন্য হারাম করিয়াছি সব নকরযুক্ত পশু। কে বলতেছে? আল্লাহ বলতেছে। কার জন্য হারাম করছে? ইহুদিদের জন্য নকরযুক্ত পশু এবং গরু ও ছাগলের চর্বি। গরু ও ছাগলের চর্বি আমি তাদের জন্য হারাম করিয়াছিলাম। হারাম করছো কি? কার জন্য? ইহুদিদের জন্য। তবে যে চর্বি এগুলোর পিঠের অথবা অন্তরের কিংবা হাড়ের সাথে মিলিত থাকে, তাছাড়া এই শাস্তি আমি তাদের দিয়াছিলাম তাদের অবাধ্যতার দরুন। তাদের অবাধ্যতার দরুন আল্লাহ পাক তাদেরকে এই শাস্তিটা দিছিলেন। আর আমি অবশ্যই সত্যবাদী। আল্লাহ অবশ্যই সত্যবাদী। তাই ইহুদিদের ধর্ম তো ইসলাম, খ্রিস্টানের ধর্ম ইসলাম, আমার আপনার ধর্ম ইসলাম। ওরা যাতে ইহুদি, যাতে খ্রিস্টান, আমরা যাতে মুসলিম। তা আমাদের মধ্যে একদল সমাজ বাড়াইছে, হেরা হইল ইসলামপন্থী আর বাকিরা সব মুসলিমপন্থী। আমরা মুসলিমপন্থী, ওরা ইসলামপন্থী। এই ধরনের বয়ানও কিন্তু মারে। সিলভার বার্তাছি না, ওদেরকে ধইলে সিলভার বার্তাছি না, সত্য কথা বলে যাব, সত্যের বাণী পৌঁছাইয়া যাব। এতে যা হয় হবে, ইনশাল্লাহ ভয় করি না। আল্লাহ সবাইকে সত্য মানার তৌফিক দেখ এবং সত্য বুঝার তৌফিক দেখ। ইহুদিরা মানে ইহুদিদের নবী মানে আল্লাহ, খ্রিস্টানরা মানে খ্রিস্টানগো নবী মানে আল্লাহ, আমরা মানি আমাগো নবী মানি আল্লাহ। কিন্তু পার্ট বাই পার্ট। ওরাও আল্লাহর গোলামি করে নাই, সম্পূর্ণ ব্যাখ্যাল হয়ে গেছে দুনিয়ার লোভে, ওদের উপরে গজবায়া পড়ছে। আমরাও কিন্তু 90% জনই নামাজ কালাম পড়ি না। হ্যাঁ, দুনিয়ার লোভে অন্ধ হয়ে গেছি। আলেম থেকে জালেম, পীর থেকে মাসায়েখ, সবাই হলো দুনিয়ার লোভ, আর কিছুই না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েতের মতো দৌলত নাসিব করুক, দিনদার ফরেজগার বানায় দেখ, দিনের বুঝ কলবে ঢুকায় দেখ, আল্লাহর খাঁটি বান্দা বান্দি বানায় নেক, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো চলার তৌফিক দিক। তার সাথে সাথে মৃত্যুর সময় তওবা নসিব করে ইমানের সাথে খাঁটি মুসলমান বানায় কবরে নিয়ে যাক। আমিন। সবাই আমিন লিখবেন। আমিন।